তো বন্ধুরা, আজকে আমরা এই ছবিটাকে ধীরে ধীরে ওয়াটার কালারে করে দেখব। তোমরা সবাই সঙ্গে থেকো, আর সকলকে অনুরোধ, পুরো ভিডিওটা দেখো। কেটে কেটে দেখার যাদের ইচ্ছা তারা ভিডিওটা দেখো না, অনেক অন্যরকম ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। আমি তোমাদের আগেই বলেছি, চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর এখন তোমাদের জন্য বড় বড় ভিডিও নিয়ে আসবো। কিন্তু যদি কেটে কেটে সবাই দেখতে থাকে তাহলে আমি হয়তো আর করব না। কারণ আমি কিছু মানুষের জন্য ভিডিও বানাচ্ছি, আর কিছু মানুষ কেটে কেটে দেখার জন্য চ্যানেলের তো ক্ষতি হয়ই। যেমন ধরো, এই যে ড্রয়িংটা করছি একটা পেন্সিল দিয়ে, এই জায়গাটা অনেকে কেটে দেবে, ভাববে যে ড্রয়িংয়ের তো আমার দরকার নেই। তো তাদের জন্য ভিডিও বানিয়ে লাভ কি আমার? আমি পাতাটা ভিজিয়ে নিচ্ছি, সুন্দর করে ভিজিয়ে নিলাম। এখানে আমি হ্যান্ডমেড পেপার ইউজ করেছি, এবং খুব ভালো করে সুন্দর করে ভেজাবে। গাছটা ভেজাবে, তাল গাছটা ভেজাবে, কিন্তু বাড়ির মধ্যে যেন রং না যায়। কোবাল্ট ব্লুটা ইউজ করে নিবে, যার কাছে যে ব্লু আছে। কোবাল্ট যে ইউজ করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আল্ট্রামারিন থাকলে আল্ট্রামারিন, পুরসিয়ান থাকলে পুরসিয়ান। বাট এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে ভ্যালুটা কতটা ডার্ক, আমি কতটা লাইট ইউজ করছি, এটা ইম্পর্টেন্ট। এখানে গ্রিন ইউজ করা হচ্ছে, ডিপ গ্রিন। এক্ষেত্রেও দেখ, তোমার কাছে যে ডিপ গ্রিনটা আছে সেটা ইউজ করবে। স্যাপ গ্রিনটা ইউজ না করাই ভালো এই ক্ষেত্রে। এখানে পাতাটা ভেজা আছে, পুরোটাই ভেজার মধ্যেই করা হচ্ছে। আমি বারবার বলবো, তোমরা হয়তো ভাবছো যে কেটে কেটে দেখবো তাড়াতাড়ি শিখে যাব, কিন্তু তোমাদের এটা করার ফলে যে মানুষটা ভিডিও বানাচ্ছে তোমাদের জন্য, তার ক্ষতি হয়, তার চ্যানেলটা নষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, হয়তো 5 মিনিটের বদলে নয় 8 মিনিট দেখলে, কিন্তু তোমাদের এই দেখার জন্য চ্যানেলটা গ্রো করবে, এবং আমার তোমাদেরকে নতুন নতুন জিনিস শেখানোর যে ইন্টারেস্টটা থাকবে। কারণ আমি দেখবো হ্যাঁ সবাই দেখছে। কারণ বিশ্বাস করো, এত বড় বড় ভিডিওগুলো বানিয়ে রিয়েল টাইমে ভিডিও, ম্যাক্সিমাম ভিডিও তো তোমরা ইউটিউবে পাও ফাস্ট ফরওয়ার্ড করা ভিডিও, মিলিয়ন মিলিয়ন ভিউ বানিয়ে দাও তোমরা, অডিয়েন্সই তো বানায়। কিন্তু এই র ভিডিও, আনকাট ভিডিও, এগুলোই ভিউ দেখি 8 মিনিটের ভিডিওই 3 মিনিট বা 2 মিনিট। তো অনুগ্রহ করে বলি, ভিডিওটা পুরোটা দেখো। আমি সব কিছু বলে দিচ্ছি, কি রং দিচ্ছি, কি তুলি, কি পেপার। এর থেকে বেশি তোমার কিছু করার নেই। তাতে করে যদি ভিউ না হয় তাহলে আমাকে ছাড়তে হবে, কারণ যথেষ্ট সময় আমি স্পেন্ড করছি তোমাদের উপর ভরসা করে। তবে হ্যাঁ, কিছু মানুষ দেখছে পুরো ভিডিও, আমি তাদেরকে থ্যাংক ইউ বলবো। আমি তাদেরকে রিকোয়েস্ট করব আরো সবার কাছে ভিডিওগুলো পৌঁছে দিতে। এখানে অলিভ গ্রিন ইউজ করছি। দুটো গাছ আছে, দুটো খেজুর গাছ বা তাল গাছ, যেটাই যে বানাবে। এখানে আমি খেজুর গাছই বানাবো, আমি তাল গাছ বলেছিলাম, মাফ করবেন। এখানে অলিভ গ্রিন দেখলাম। বাড়িটাকে আমি পুরোটাই স্কিপ করেছি, বাড়িতে কিন্তু কোনো রং আমি এখনো দিইনি। এইবার বাড়িতে অরেঞ্জ কালার দিলাম। তোমাদের কাছে যার যার কাছে অরেঞ্জ আছে সেটা অরেঞ্জ ইউজ করবে, নাহলে লাইট রেড ইউজ করতে পারো। এখানে লাল রংটা দেওয়ার ফলে বা অরেঞ্জ রংটা দেওয়ার ফলে বাড়ির চালার যে টালির যে কালারটা সেটা আমরা তৈরি করলাম। শুকিয়ে গেলে এটা আর একটু লাইট হয়ে যাবে, তখন আরো ভালো লাগবে। দেখো আস্তে আস্তে, দেখো আকাশটা মোটামুটি শুকিয়ে এসেছে, ঝোপঝাড় গুলো ব্লেন্ড হয়ে গেছে, সবকিছুর মধ্যে একটা স্মুথনেস রয়েছে, তাই না? সবকিছুর মধ্যে একটা স্মুথনেস রয়েছে। দরজা জানলাগুলো করে দিলাম। এরম আস্তে আস্তে ভিডিও, আনকাট ভিডিও তোমরা ইউটিউবে এরম প্রফেশনাল জিনিস কিন্তু খুব কম পাবে। হয়তো গোলাপি রঙের গাছ, লাল রঙের ফুল, এইসব ভিডিও পাবে, কিন্তু যে জিনিসটা আসল ওয়াটার কালার, ট্রান্সপারেন্ট ওয়াটার কালার, এরকম ভিডিও আমি তো দেখিনি। আমি সবসময় তোমাদের বলি, তোমরা একটু ধৈর্য ধরো, অন্তত একটু ধৈর্য ধরে 1টা বছর ধরে ভিডিওগুলো দেখো। তোমাদের ওয়াটার কালার শেখার জন্য কোথাও যেতে হবে না, বেসিক ওয়াটার কালার তোমরা শিখে যাবে। হ্যাঁ, আমি কখনোই বলবো না এগুলো অ্যাডভান্স ওয়াটার কালার, আমি কোনোদিন বলিনি যে এগুলো অ্যাডভান্স ওয়াটার কালার। এখান থেকে অ্যাডভান্স ওয়াটার কালার করতে গেলে তোমাদের প্রপোর্শন শিখতে হবে, কম্পোজিশন শিখতে হবে, পার্সপেক্টিভ শিখতে হবে, সিটিস্কেপ, আউটডোর করতে হবে, অনেক কিছু আছে। কিন্তু যে
কারণে ওয়াটার কালারটা হয় না, কারণ গোড়ায় গন্ডগোল থাকে, সেই কারণে ওয়াটার কালারটা হতে চায় না। আমার ভিডিও দেখে কথা দিলাম তোমাদের গোড়ায় গন্ডগোল, যেটা শুরুর যে মিস্টেক, সেগুলো কেটে যেতে বাধ্য হবে। এবং তোমরা আরো অ্যাডভান্স যদি শিখতে চাও, সেক্ষেত্রে আমার ক্লাস তোমরা জয়েন করতে পারো, যাদের মনে হবে আমি আরো অ্যাডভান্স শিখতে চাই। এখানে আকাশের ইউজ করা যে ব্লুটা, সেটাকেই আমি জলে ইউজ করলাম, এবং যে যে কালারগুলো জমিতে রয়েছে সেই কালারগুলো অল্প অল্প করে এই জলের মধ্যে আমি ইউজ করে দিলাম। কোথাওই আমি বারবার ঘষে ঘষে রাব করে করে কিন্তু ওয়াটার কালার করছি না। আমাদের এখানে কোন ঠান্ডা, তাই জন্য পাতাটা অনেকক্ষণ ধরেই শুকনো থাকবে, ভিজা থাকবে। যেখানে যেখানে বেশি গরম তারা একটু তাড়াতাড়ি করবে, কারণ পাতা ভিজা থেকে শুকিয়ে যেতে সেখানে সময় অনেক কম লাগবে, তাই তাড়াতাড়ি শুকিয়ে গেলে পরে এফেক্টটা ভালো আসে না। সেই কারণে স্প্রে করে নেবে বা জল ছিটিয়ে নেবে, ভেজা রাখার চেষ্টা করবে। এখানে ডিপ গ্রিন ইউজ করছি, একদম ডিপ গ্রিন। তোমার কাছে যে ডিপ গ্রিনটা আছে সেটা ইউজ করবে, স্যাপ গ্রিন থাকলে পরে সেটাকে অ্যাভয়েড করাই ভালো। এখানে আরেকটা কাজ রয়েছে, দুটো টোকা দিয়ে ছেড়ে দিলাম। এবার আমরা যেগুলো করব, একটু ঘাস টাস করছি, ওই ডিপ গ্রিনটা দিয়ে এখানে দুটোটা ঘাস করলাম। ভালো করে মন দিয়ে দেখো, এটা কিন্তু ওয়াটার কালারের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমরা এইটুকু যদি করতে শিখে যাও ভালো করে, তোমাদের পরবর্তী ওয়াটার কালার অনেকটা ইজি হয়ে যাবে। আমাদের আটকে কিন্তু এখানেই যাই, এই জায়গাতে এসে আমরা আটকাই, ট্রান্সপারেন্ট হয় না ওয়াটার কালার। অনেকে কি করে, ট্রান্সপারেন্ট করতে পারে না কিন্তু সিটিস্কেপ করতে চলে যায়, কমপ্লিকেটেড ছবি করতে চলে যায় এক গাদা রং টং দিয়ে। আমি বারবার বলছি তোমরা এইগুলো থেকে শুরু করো, এবং একদিন দেখবে তোমরা সিটিস্কেপও করতে পারবে, সবকিছু করতে পারবে, কিন্তু গোড়াই গন্ডগোল রেখো না। এই ইউটিউব চ্যানেলটা শুধু বানিয়েছি আমি প্রফেশনাল আর্টিস্ট তৈরি করবার জন্য। অনেকে ভাবে বেসিক ওয়াটার কালার শেখাচ্ছেন, আমি বলছি এই বেসিক থেকেই প্রফেশনাল তৈরি হয়। আমিও একদিন এই বেসিক থেকেই শুরু করেছি, কিন্তু বিশ্বাস করো, যদি দেখি দিনের শেষে দেখি 9 মিনিটের ভিডিও, দেখি 2 মিনিট ভিউ, কেটে 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 সবাই দেখেছে, তারা ভাবেছে যে আমি তাড়াতাড়ি শিখে যাবো, এমন ব্যাপার নয়। অনেকে ভাবে যদি কথা বলা ভালো না লাগে মিউট করে দাও, মিউট করে দেখো, হয়তো রংগুলো বুঝতে পারবে না, বাট তাও শিখতে পারবে। প্রতিটা জায়গায় রিফ্লেকশন দিয়ে দিলাম, একই গ্রিন দিয়ে, যে গ্রিন আমি আকাশে বুশ বানানোর সময় ইউজ করেছিলাম, সেম গ্রিনটা আমি ইউজ করলাম। রিফ্লেকশনের জন্য একটু যে কালারের চালা ঘর করেছিলাম সেই কালারের চালা ঘরের কালার ইউজ করেছি, এবং কত সহজ সরল ভাবে আমি পেন্টিংটা করছি। আমি কোনো জায়গায় বারবার তুলি ঘষছি না বা ঠিক করতে যাচ্ছি না, কারণ আমি জানি ওয়াটার কালারে ভুলের কোনো ক্ষমা নেই। বারবার ভুল করবো, ইরেজার দিয়ে ইরেজ করবো, এটা কোনো অ্যাক্রিলিক পেন্টিং নয় যে ভুল করলাম তারপর আবার চাপিয়ে দিলাম, বা অয়েল পেন্টিং নয়। এটা ট্রান্সপারেন্সিটা খুব পাতলা লেয়ার দিয়ে করতে হবে, এবং সেটা করতে গেলে কিন্তু তোমাকে খুব কনফিডেন্ট হতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ আরো একবার। ছবিটা মোটামুটি শেষ, সইটা করব। তোমরা সকলে ভালো থাকো, সকলে প্র্যাকটিস করো, অনেক অনেক ভালো ছবি আঁকো, আমার প্রোফাইলের সঙ্গে থাকো, আমার ইউটিউব পেজটার সঙ্গে থাকো। অনেক তো কন্টেন্ট রয়েছে, কিন্তু আসল ফাইনাল কন্টেন্ট কিন্তু পাওয়া খুব মুশকিল। ভালো থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।